আসসালামু আলাইকুম। নতুন আরেকটি চাকরির খবর নিয়ে হাজির হয়ে গেলাম আমি শেখ জাকির আহমদ, জেড টিভি অনলাইন। এখন আপনাদের যে চাকরির খবরটি জানাতে চাচ্ছি সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তর থেকে। এই চাকরির ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো এই খাদ্য অধিদপ্তরে এই চাকরিটি আবেদন শুরু হবে হচ্ছে ৮/৪/২০২৫ সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে হচ্ছে ৭/৫/২০২৫ ৫টায়, অর্থাৎ বিকাল ৫টায় আপনার আবেদনটি শেষ হবে। তো এটার সার্কুলারটা যদি আপনাদেরকে দেখাতে চাই, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে হচ্ছে ৯/৩/২০২৫-এ। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো এই সার্কুলারটার সম্পর্কে যদি আমি আপনাদেরকে বিস্তারিত বলতে চাই, তো এটা যে ওয়েবসাইটে আপনি আবেদনটি করবেন সেটা হচ্ছে আপনার dgfood.teletalk.com.bd। এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদনটি কমপ্লিট করতে পারবেন। আর আবেদনটি শুধুমাত্র অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ শুধুমাত্র অনলাইনেই আপনি আবেদনটি করতে পারবেন। কোনো বিভাগের মাধ্যমে, চিঠির মাধ্যমে বা কোনো লোকের মাধ্যমে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না। আপনার আবেদনটি করতে হলে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনার আবেদনটি করতে হবে। তো যে সমস্ত পোস্টগুলোতে এখানে লোক নিয়োগ করা হচ্ছে, এই পোস্টগুলো হচ্ছে এরকম। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। উপখাদ্য পরিদর্শক, হ্যাঁ, তারপরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, হ্যাঁ, তারপরে হচ্ছে উচ্চমান সহকারী, অডিটর, হিসাবরক্ষক, লাইব্রেরিয়ান, মেকানিক্যাল, হ্যাঁ, এভাবে আছে হচ্ছে ইলেকট্রিক্যাল, সহকারী উপখাদ্য পরিদর্শক, অপারেটর সহকারী ফোরম্যান, হ্যাঁ, তারপরে মিল রাইট, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, হ্যাঁ, এভাবে প্রায় 15টি চাকরি আরও আছে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, ল্যাবরেটরি সহকারী, তারপরে এদিকে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে সহকারী মিল রাইট, তারপরে মিল অপারেটর, সাইলো অপারেটিভ, তারপরে হচ্ছে স্প্রেম্যান। তো এই 25টি পদের জন্য তারা লোক নিয়োগ করছে এবং প্রত্যেকটার বয়স কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 32 বছর। 32 বছর আপনার চাকরির বয়স হতে হবে, যদি আপনার তা থাকে। এবং ডান সাইডে যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, সেটা আপনার একটু কোন পদের জন্য কি ধরনের অভিজ্ঞতা লাগবে এবং কতজন লোক নিয়োগ করবে সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে। তো এখানে আপনি যদি আবেদনটি করতে চান তাহলে নিম্নলিখিত শর্তাবলীতে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। কি কি অনুসরণ করতে হবে? এই দেখেন, এই যে 31/8/2031 না, এটা তো 23-এর, এই যে আবেদনটি দিয়েছে। এখানে একটা কথা বলা আছে, খাদ্য অধিদপ্তরে 31/8/2023 সালে একটি সার্কুলার দেওয়া হয়েছিল। ওই সময় যারা আবেদনটি করেছেন তাদের কিন্তু পুনরায় আবেদন করার আর প্রয়োজন নাই। এই জিনিসটা এখানে বলা আছে যে 23 সালে একটি চাকরির সার্কুলার দেওয়া হয়েছিল, তারা অনেকেই এই পোস্টটির জন্য আবেদন করেছে, তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না। এবং ৭/৫/২০২৫ তারিখের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছর, তাহলে আপনি আবেদনের যোগ্য হবেন। আর আপনি যদি বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আদালতের মাধ্যমে যদি আপনি বয়সটাকে ঠিক করে নিয়ে আসেন সেটা অ্যাকসেপ্ট হবে না, গ্রহণ করবে না। এরপরে এখানে আমি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো একটু মার্ক করে রেখেছি, আপনার অন্যান্য বিষয়গুলো কিন্তু আপনি ভালো করে দেখে নিতে পারেন। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্র দলিলাদি জমা দিতে হবে। কি কি দলিলাদি জমা দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে, সেগুলো কিন্তু এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে। এখানে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি দাখিল করতে হবে। সনদের সত্যায়িত কপি, প্রবেশপত্রের ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। প্রার্থীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আচ্ছা, এরপরে
আমরা যদি একটু এইদিকে আসি, এখানে আমরা যেই ওয়েবসাইটে আবেদন করব সেটাতে এখানে দেওয়াই রয়েছে। তো আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে দেওয়া রয়েছে 7/5/2025 বিকাল 5টা পর্যন্ত আপনি আবেদনটি এখানে করতে পারবেন। আমি যদি আপনাকে একটু মার্ক করে দেখাতে চাই, এইটা হচ্ছে আবেদনের শুরুর তারিখ। এই তারিখ থেকে সকাল 10টা থেকে আবেদনটি শুরু হবে এবং শেষ হবে হচ্ছে 7/5/2025 5টা পর্যন্ত আপনি আবেদনটি করতে পারবেন। এবং আপনার আবেদন করতে গেলে আপনার এক কপি ছবি এবং স্বাক্ষর লাগবে। যে ছবির সাইজ হতে হবে 300x300 পিক্সেলের এবং স্বাক্ষরের যেটা সেটার সাইজ হতে হবে 300x80 পিক্সেলের হতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি একটু এদিকে আসি, অনলাইন আবেদন পূরণকৃত তথ্যই পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইন আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীর নিজ শতভাগ নিশ্চিত করতে হবে। অর্থাৎ আপনি যখন অনলাইনে আবেদনটি করবেন, আপনার সমস্ত তথ্যগুলো সার্টিফিকেটের সাথে, ভোটার আইডি কার্ডের সাথে মিল রয়েছে কিনা হুবহু সেটা আপনি যাচাই করে ভালোভাবে দেখে তারপর আপনি এটা সাবমিট বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এরপরে আপনি হচ্ছে কোন আবেদনের জন্য কত টাকা ফি জমা দিতে হবে সেটা যদি আমি আপনাকে একটু বলি, এটা হচ্ছে 1 নম্বর পদ থেকে 24 নম্বর পদ পর্যন্ত আপনার খরচ হবে আবেদনের জন্য 112 টাকা এবং 25 নং আবেদনের জন্য আপনার খরচ হবে 56 টাকা। এটা হচ্ছে আপনার আবেদনের ফি, সরকারিভাবে জমা দিতে হবে, যেটা অফেরতযোগ্য, সেটা কিন্তু আর আপনি ফেরত পাবেন না। আচ্ছা, এইখানে আপনাকে টেলিটকের মাধ্যমে দুইটা মেসেজ করতে হবে। প্রথম মেসেজটি হচ্ছে ডিজি ফুড স্পেস দিয়ে, তারপর আপনি আবেদন যখন করবেন তখন আপনার একটা ইউজার আইডি বের হবে, সেই ইউজার আইডি দিয়ে আপনি 16322 নাম্বারে পাঠিয়ে দিবেন। দ্বিতীয় মেসেজ আপনার একটি পিন নাম্বার আসবে, আবার দ্বিতীয় মেসেজে ডিজি ফুড লিখে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে পিন নাম্বারটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার টাকাটি 16322-তে পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার টাকাটি কেটে নিবে। আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে, যেটা দিয়ে আপনি পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোড করার জন্য আপনাকে সেম ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে আপনি দেখেন এখানে কি লিখেছে, প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বারে আপনার SMS আসবে। সেই SMS এ আপনার প্রবেশপত্রের সংগ্রহ করার যে তারিখটি সেটা আপনার দেওয়া থাকবে। তো এই জিনিসটা আর কি বলা আছে। এবং আবেদনপত্র তো যেটাই প্রিন্ট করেন না কেন, এখানে কিন্তু প্রবেশপত্রটি অবশ্যই রঙিন প্রিন্ট করে নিতে হবে। এখানে কিন্তু স্পষ্ট দেওয়া আছে প্রবেশপত্র অবশ্যই রঙিন প্রিন্ট করতে হবে A4 সাইজের কাগজে। এই প্রবেশপত্রটি যাচাই বাছাই, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। ওকে, আর আপনি যদি ওই পিন নাম্বার বা আপনার যদি এই যে আপনার আবেদনের যে কপিটি হারিয়ে ফেলেছেন অথবা মোবাইলে যে মেসেজটি ছিল সেই মেসেজটি যদি ডিলিট হয়ে যায়, আপনার এই যে এখানে যে এই পদ্ধতি হেল্প এর মাধ্যমে আপনি এই পিন এবং আপনার আবেদনের যে পাসওয়ার্ড সেটি আপনি কিন্তু সংগ্রহ করতে পারবেন। এই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। এরপরে আপনি যদি একটু নিচে যান 12 নম্বরে, যে কোনো রকম তদারকি বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য করা হবে। অর্থাৎ কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে অথবা তদারকির মাধ্যমে আপনি যদি ওখানে আপনি অ্যালাউ হতে চান, যোগ্য হতে চান, তাহলে আপনি কিন্তু অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। এরপরে আপনার যে ডিক্লারেশন, আপনি ওখানে যখন আবেদনটি করবেন আপনার ওখানে কিন্তু একটি ডিক্লারেশন থাকবে। সেই ডিক্লারেশনটি পড়েই আপনি কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করবেন। তো এই ডিক্লারেশনে কি লেখা আছে, প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য, প্রদত্ত তথ্য অসত্য মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 13 নম্বর, এভাবে আপনি বাকি তথ্যগুলো একটু পড়ে নেবেন। তো এই ছিল মোটামুটি ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো, এই ছিল সর্বশেষ। তো এই খাদ্য অধিদপ্তরে যারা আবেদনটি করতে চাচ্ছেন তারা আপনারা আবেদনটি শুরু করবেন হচ্ছে 8/4 থেকে 8 এপ্রিল থেকে আপনার আবেদনটি শুরু হবে সকাল 10টা থেকে এবং শেষ হবে
মে 7ই মে 2025 5টা পর্যন্ত আপনি আবেদনটি করতে পারবেন। আর এই যে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি যে আপনাদেরকে বললাম, এখানে যদি আপনার কোনো রকম কোনো আবেদন করতে অসুবিধা হয় তাহলে আপনি চলে আসবেন হচ্ছে জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারে। জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারে আসলে আপনি আমাদের এখানেও আবেদনটি করতে পারবেন। জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা এনায়তনগর ইউনিয়ন পরিষদের শাসনগাঁও অর্থাৎ বেসিক শিল্পনগরী এলাকার শাসনগাঁও শাহী মসজিদের পশ্চিমে আসলেই জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারটি আপনি পেয়ে যাবেন। এটি সরকার অনুমোদিত একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার। এখানে বিশ্বস্ততার সহিত সঠিকভাবে আপনি চাকরির আবেদনটি করতে পারবেন। আশা করি আপনার নির্ভুলভাবে এখানে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি সরাসরি এখানে এসে আবেদনটি করতে পারেন। তো আজ ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এতক্ষণ যারা এই ভিডিওটি দেখছেন, কষ্ট করে দেখছিলেন, তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এবং যারা আমার এই ZTV অনলাইন চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আবারও নতুন কোনো চাকরির খবর নিয়ে হাজির হয়ে যাব। আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।